আসসালামু আলাইকুম। বেসিক পারি কিন্তু সিকিউ ধরতে পারি না। সূত্র পারি কিন্তু ম্যাথ অ্যাপ্রোচ করতেই পারি না। তাহলে তোমার আজকের এই ক্লাসটি সমাধান হবে ইনশাআল্লাহ। আজকে আমরা বল অধ্যায়টা শেষ করার চেষ্টা করব। খুবই শর্ট টাইমে ভাই। এত বড় লং ক্লাস নিব না। এত বেশি সিকিউ করব না এখানে কোনো। তো আজকে এখানে এমনভাবে পড়ানো হবে যাতে তুমি সিকিউ ধরতে পারো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এখানে ভাই এমসিকিউ মোটামুটি কভার করে দেওয়া হবে। খুবই কমপ্যাক্ট ভাবে গোছানো একটা ক্লাস হবে ইনশাআল্লাহ। তো শুরু করো আশা করি ইনশাআল্লাহ ভালো হবে। সো দেখো ১ম হচ্ছে মৌলিক বল, ঠিক আছে? মৌলিক বল হচ্ছে ভাই ৪ টা। হ্যাঁ? মৌলিক বল। যে বলগুলা অন্যের বলের উপর ডিপেন্ড করে না। যে বলগুলা অন্য বলের উপর ডিপেন্ড করে না সেগুলোই তো ভাই মৌলিক বল হবে। তো মৌলিক বলের মধ্যে মহাকর্ষ বল আছে, তড়িৎচুম্বক বল আছে, দুর্বল নিউক্লিয় বল আছে, সবল নিউক্লিয় বল আছে। কোয়েশ্চেনে এমন আসতে পারে যে কোন শক্তি কার শক্তি বেশি? সে ক্রমানুসারে যদি বলে, ১ম হচ্ছে সবচেয়ে বেশি শক্তিশালী হচ্ছে সবল নিউক্লিয় বল, দেন আসে তড়িৎচুম্বক বল, দেন আসে হচ্ছে দুর্বল নিউক্লিয় বল, দেন আসে মহাকর্ষ বল। তার মানে মহাকর্ষ বল সবচেয়ে বেশি দুর্বল বল। আর সবচেয়ে বেশি শক্তিশালী সবল নিউক্লিয় বল। সবল নিউক্লিয় বলের কাজ কি? প্রোটন আর নিউট্রন। নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আর নিউট্রন আছে না? এরা একসাথে আছে কেমনে? যে বলটা ওইখানে কাজ করতেছে ওইটাই হচ্ছে কি সবল নিউক্লিয় বল। ঠিক আছে? এটা সবচেয়ে বেশি শক্তিশালী। এরপর তড়িৎচুম্বক বল যেটা হচ্ছে যে কি মহাকর্ষ বলের তুলনায় 10 টু দি পাওয়ার 36 গুণ বেশি শক্তিশালী। আরেকটা হচ্ছে যে তোমার দুর্বল নিউক্লিয় বল যেটা হচ্ছে কি মহাকর্ষ বল থেকে একটু বেশি শক্তিশালী কিন্তু বাকিগুলো হচ্ছে কম আর কি শক্তিশালী। তার মানে সবচেয়ে বেশি কম মানে কম যদি বলো সেটা হচ্ছে মহাকর্ষ বল, দেন দুর্বল, দেন তড়িৎ, দেন সবল। তো দুর্বল হচ্ছে কি মহাকর্ষ বল থেকে একটু বেশি, বাকিগুলো হচ্ছে একটু কম। তাহলে কি দুর্বল নিউক্লিয় বল কি দেখো বিটা রশ্মি ক্ষয়ের কারণ। বিটা রশ্মি ক্ষয় কিভাবে হয়? এই দুর্বল নিউক্লিয় বলের কারণে বিটা রশ্মি ক্ষয় হয়। এটা এমসিকিউ আসবে ইনশাআল্লাহ। এরপর হচ্ছে তড়িৎ চুম্বক বল দেখো যেটা 10 টু দি পাওয়ার 36 গুণ বেশি শক্তিশালী। তাহলে ঠিক আছে। তাহলে এরপর হচ্ছে আমাদের নিউটনের প্রথম সূত্র। তো আমি নিউটন আ ফার্স্ট ল নিউটনের ফার্স্ট ল কি ভাই? তুমি যদি বল প্রয়োগ না করো, বল প্রয়োগ তোমাকে কোয়েশ্চেনে বলতে পারে যে নিউটনের প্রথম সূত্র লিখো। ক নাম্বারে চলে আসে। কি করবা? বল প্রয়োগ না বল প্রয়োগ না করলে কি থাকবে? স্থির বস্তু, স্থির বস্তু, স্থির বস্তু স্থির থাকবে, স্থির থাকবে এবং সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতে থাকবে। এখানে অনেকে বুঝো নাই। জিনিসটা হচ্ছে তুমি যদি বল প্রয়োগ না করো, কি করো? না করলে যদি বল প্রয়োগ না করো, একটা বস্তু স্থির ছিল, ও স্থিরই থাকবে আজীবন। যদি বল প্রয়োগ না করো, যদি বল প্রয়োগ করা হয় স্থির বস্তুর কি হবে? অবস্থার পরিবর্তন হবে। গতিশীল বস্তুকে তুমি কি করতে পারবা? বল প্রয়োগ করে থামাইতে পারবা। কিংবা তুমি তার বল বৃদ্ধি করে গতির অবস্থা পরিবর্তন করতে পারবা। বাড়ায় দিতে পারবা। তার মানে ওখানে কি ত্বরণ ঘটাতে পারবা। তার মানে কি যদি নিউটনের প্রথম সূত্র কি বলতেছে? যদি বল প্রয়োগ না করো স্থির বস্তু স্থির থাকবে আর সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতে থাকবে। অনেকে বলতে পারো যা একটু সূত্রের মাধ্যমে বুঝে দেন। তো তাইলে তোমাকে দেখো F সমান আমরা ma জানি না। F সমান ma তাহলে কি বল প্রয়োগ না করলে মানে কি বল হবে 0 0 না তাহলে এই দেখো m তো a সমান কি v মাইনাস u বাই t না v v মাইনাস u বাই t না a সমান কি v মাইনাস u বাই t না শেষ বেগ মাইনাস আদি বেগ ডিভাইডেড বাই কি সময় আর এটা কি ভর। এবার কি করবা এই ভরটাকে 0 বাই 0 এর সাথে ভাগ করে দাও কি 0 হয়ে যাবে 0 এর সাথে সামথিং যাই থাকুক না কেন 0 হয়ে যাচ্ছে। সো 0 সমান v মাইনাস u ভাই টি টি কে দিক দিয়ে গুণ করে দাও তাহলে ভি মাইনাস ইউ সমান 0 টির সাথে কি 0 গুণ করছো 0 হয়ে গেছে। সো ভি মাইনাস ইউ সমান 0 তার মানে ভি সমান ইউ তার মানে শেষ বেগ যা আদি বেগও তা শেষ অবস্থা যা আদি অবস্থাও তা। তার মানে তুমি যদি বল প্রয়োগ না করো বল প্রয়োগ না মানে কি তুমি যদি বল নাই প্রয়োগ করে ধরো তখন কি স্থির বস্তু স্থিরই থাকবে গতিশীল বস্তু গতিশীল লাগবে। তবে সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতে থাকবে। এটা হচ্ছে কি নিউটনের প্রথম সূত্র। তাহলে নিউটনের প্রথম সূত্র আমাদের বোঝা গেছে অবশ্যই। নিউটনের প্রথম সূত্র বোঝা গেছে। এরপরে আছে কি দেখো আমরা এটা মুছে দিই।
এরপর আর কি আর অল্প যা আছে এগুলো পড়াই দিই তাড়াতাড়ি। ভরবেগ আমরা কি জানি? ভরবেগ সমান P সমান mv। এটা আমরা সবাই জানি। কিন্তু আমাদের যা জানতে হবে তা হচ্ছে একক। দেখো, ভরের একক কি? কেজি না? কেজি না? ভি ভি বেগের একক কি মিটার পার সেকেন্ড না? মিটার পার সেকেন্ড না? তাহলে কি কেজি মিটার পার সেকেন্ড না? ভরবেগের একক কেজি মিটার পার সেকেন্ড। তাহলে এখান থেকে যদি মাত্রা বের করতে পারো তাহলে কি হবে দেখো, কেজির একক কি? না? মাস না? এম কি? কি মিটার না? তার মানে কি লেন্থ না? লেন্থ ml, তাহলে কি এটা কি টি থাকবে না? সেকেন্ড এর কি টাইম না? তো টি ইনভার্স 1 হবে না, কারণ নিচে তো ভাগ আকারে আছে s টা। তাহলে ml টি ইনভার্স 1 না? ভরবেগ কি ml টি ইনভার্স 1। ঠিক আছে, ভরবেগটা কি p সমান mv। তাহলে কি ভর আর বেগের গুণফলই ভরবেগ। তাহলে এটুকু আমাদের ক্লিয়ার। যারা কখনো বল অধ্যায়টা পড়ো নাই তারাও কিন্তু আজকে এই একটি ক্লাসের মাধ্যমে ক্লিয়ার করে ফেলতে পারবা। ঠিক আছে, এরপর তুমি উড়াধুরা সিকিউ সলভ করবা, শর্ট কোশ্চেন সলভ করবা, এমসিকিউ সলভ করবা ইনশাল্লাহ। ঠিক আছে, যাদের অনেকগুলো কোশ্চেন আছে, রাজশাহী বোর্ড 2025 সালে যে কোশ্চেনটা আছে আসছে, ওটা কিন্তু কি অনেকে তেমন একটা বুঝে যায় নাই। জাস্ট সূত্র থিটা সমান বলে যে তোমার কি বলে মিউ সমান হচ্ছে কি টেন টেন থিটা, সূত্র মেরে কেমনে করছে বা কেমনে আনছে এটাও দেখাই যায় নাই। কিন্তু আমরা আজকে ইনশাআল্লাহ দেখাই দিব। সো এটা হচ্ছে একটু মুছে দিই। এরপর হচ্ছে আমরা কি, এবার হচ্ছে আসো সংঘর্ষ। যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ভাই সংঘর্ষ। সংঘর্ষ যাদের বেসিক ক্লিয়ার থাকবে, যারা কনসেপ্ট ক্লিয়ার থাকবে, তারা কি ম্যাথে আগায় যাবে। তারা ম্যাথ করতে পারবে, নতুন ম্যাথ দিলেও তারা পারবে, যাদের কনসেপ্ট ক্লিয়ার আছে। আর যারা শুধু ম্যাথই করে, কোনো কোনো বেসিক ক্লিয়ার করে নাই, কনসেপ্ট ক্লিয়ার করে নাই, তারা পরীক্ষার হলে বেঁচে যাবে। সংঘর্ষ ভাই দুই ধরনের আছে। ঠিক আছে, এই কনসেপ্ট গুলো কেউ না জানলে ও কি কোশ্চেন আসলে কি পারবে কিনা, দাঁড়াও আমি তোমাকে বলি। একটা হচ্ছে স্থিতিস্থাপক কি, স্থিতিস্থাপক সংঘর্ষ। আরেকটা হচ্ছে তোমার অস্থিতিস্থাপক। এখন এই দুইটার মধ্যে পার্থক্য কি? স্থিতিস্থাপক এবং অস্থিতিস্থাপকের মধ্যে পার্থক্য কি? পার্থক্য কেবল একটাতেই আছে, কিন্তু আর বাকি যেটা ওটা সেম। কেমনে দেখো, স্থিতিস্থাপক সংঘর্ষের বেলায় m1u1 প্লাস m2u2 সমান m1v1 প্লাস m2v2, এই ফর্মুলাটা প্রযোজ্য। ইভেন অস্থিতিস্থাপকের বেলায়ও কি এই ফর্মুলাটা প্রযোজ্য। m1u1 প্লাস m2u2 সমান m1v1 প্লাস m2v2, এই সূত্রটা প্রযোজ্য। তবে একটা জিনিস হচ্ছে পার্থক্য, সেটা হচ্ছে কি স্থিতিস্থাপকের বেলায় তোমার ভরবেগ সংরক্ষিত থাকলেও, সরি অস্থিতিস্থাপকের বেলায় ভরবেগ ভরবেগ এই ভরবেগ সংরক্ষিত থাকলেও তাদের শক্তি সংরক্ষিত থাকে না। কিন্তু স্থিতিস্থাপকের বেলায় শক্তি সংরক্ষিত থাকে, ভরবেগও সংরক্ষিত থাকে। তাহলে এটার ক্ষেত্রে দেখো, শক্তি হাফ m1u1 স্কয়ার প্লাস হাফ m1v1 সরি u2 স্কয়ার, সরি u2 স্কয়ার m2u2 আর কি বুঝছো, u2 স্কয়ার প্লাস হাফ m1v1 স্কয়ার প্লাস হাফ m1v2 স্কয়ার, তাহলে m2v2 স্কয়ার। এখানে m1, এখানে m2, এখানে m1, এখানে m2। ঠিক আছে, সূত্রটা দেখছো, m1 প্লাস u1 m1 u1 স্কয়ার প্লাস m2 u2 স্কয়ার হাফ, আর কি বুঝছো এটা আর কি। কিন্তু এটার ক্ষেত্রে সেটা না, তার মানে এটা সমান হবে না আর কি। এটার ক্ষেত্রে কি হবে না, সমান হবে না, সংরক্ষিত থাকবে না আর কি। হাফ এই m1 u1 স্কয়ার প্লাস হাফ m2 u2 স্কয়ার, এটা কখনো সমান হবে না আর কি এটার সাথে। মানে সে আগের ভরবে আর আগের শক্তি এবং পরের শক্তি কখনো সেম না আর কি। m1 v1 স্কয়ার প্লাস হাফ m1 v2 m2 v2 স্কয়ার আর কি। ঠিক আছে, প্রথমে 1 তারপর 2। ঠিক আছে, তাহলে কি বলতেছি, স্থিতিস্থাপকের বেলায় ভরবেগ সংরক্ষিত থাকবে, অস্থিতিস্থাপকের বেলায় ভরবেগ সংরক্ষিত থাকবে। কিন্তু অস্থিতিস্থাপকের বেলায় কি হবে, শক্তি সংরক্ষিত থাকবে না। আর স্থিতিস্থাপকের বেলায় কি শক্তি সংরক্ষিত থাকবে, ভরবেগও সংরক্ষিত থাকবে। এরপর আরেকটা হচ্ছে যে কি মিলিত বেগ, সেটা হচ্ছে যে এখানে লিখি। মিলিত বেগ মানে কি, আগের ধরো একটা বস্তু, এই জিনিসটা হচ্ছে এরকম, ধরো একটা গাড়ি, তো এটা আর একটা গাড়ি। এই গাড়িটা এই গাড়িটা একটা আদি বেগে ছিল। ঠিক আছে, ইউ ছিল, ইউ আদি বেগে ছিল, u1 আর কি। এই u2 আদি বেগে ছিল। এ হঠাৎ কোন এক সময় এই গাড়িটা এই গাড়িকে ধাক্কা দিল। হ্যাঁ, ধাক্কা দেওয়ার পর তারা একটা বেগ প্রাপ্ত হয় v1।
আর এতেও একটা বেগ প্রাপ্ত হয় v2। ঠিক আছে? যখন একটা জিনিস খেয়াল করো সেটা হচ্ছে কি, যখন তোমার ধাক্কা খাওয়ার পর বেগটা সমান হয়ে যায় তখন হচ্ছে কি মিলিত বেগ হয়ে যায়। তখন তারা সেম বেগে যায়। তো সেই ক্ষেত্রে m1 u1 প্লাস m2 u2 সমান m1 v প্লাস m2 v। কারণ বেগ তো সেম হয়ে গেছে, মিলিত বেগ। তাহলে কি m1 প্লাস m2 v কমন নাও, তাহলে v এখানে থাকবে। তো সূত্রটা এরকম m1 u1 প্লাস m2 u2। এটা কোনো আলাদা ফর্মুলা না। ভিটা কিন্তু কি দুইটার ক্ষেত্রেই প্রযোজ্য, কারণ তারা তো সেম বেগে যাচ্ছে। তাহলে কি m1 প্লাস m2 ইন্টু v থাকবে। ঠিক আছে, ভিটা জাস্ট কমন নিচ্ছি, তুমি আগেও দিতে পারো পরেও দিতে পারো, এটা কোনো সমস্যা না, এটা কোনো ম্যাটারই করে না, এটা কোনো ম্যাটারই করে না। সো এগুলো মুছে দিই, এটা হচ্ছে মিলিত বেগ। ঠিক আছে, যখন এগুলো যদি তোমরা পারো, কোশ্চেনে এটাই তো আসে সংঘর্ষের ক্ষেত্রে। তো সংঘর্ষের ক্ষেত্রে এটাই আসে। আর সংঘর্ষের ক্ষেত্রে আর যে ২ টা জিনিস লাগে, আচ্ছা ওইগুলো একটু দেখে নিই। ঠিক আছে? আমার এখানে বোর্ডের জায়গা খুবই কম, তো আমি এগুলো মুছে দিচ্ছি। তোমার যদি লেখার প্রয়োজন হয় তাহলে তুমি কি করবা? একটু বন্ধ করে বা পজ করে হচ্ছে লিখে নিবা। হ্যাঁ? ঠিক আছে? এরপর হচ্ছে তোমাকে যদি বলে যে সংঘর্ষের পরের আদি মানে কি? পরের ১ম গাড়ির বেগ বের করো। তো ১ম গাড়ি যদি V1 হয় তাহলে এর ক্ষেত্রে আর ২য় গাড়ির ক্ষেত্রে V বের করতে বলে আরকি। সংঘর্ষের পরের বেগ যদি বের করতে বলে V1 আর V2 আলাদা করে যখন বের করতে বলবে তখন কিভাবে করবে দেখো। এরকম একটা দাগ দিবা, এরকম একটা দাগ দিবা। ঠিক আছে? ভাগ ভাগ আরকি। ১ম হচ্ছে ব্র্যাকেট দিবা। ঠিক আছে? ব্র্যাকেট দিবা। এখানেও ব্র্যাকেট, এখানেও ব্র্যাকেট। এখানে কি দিবা? M1 মাইনাস M2। ঠিক আছে? M1 মাইনাস M2 ইনটু কি? U1। ঠিক আছে? U1 থাকবে। আর এখানে কি? M1 মাইনাস M2 ইনটু U2 ইনটু U2। এখানে কি হবে? প্লাস হবে। এখানে কি হবে? প্লাস হবে। এখানে 1 না? তাহলে কি দেখো, এখানে এখানে কি হবে? এখানে M2 কি হবে? M2 U2 হবে। এখানে M2 U2 হবে। ঠিক আছে? এখানে M2 U2 হবে। এখানেও প্লাস দিবা। এখানে কি দিবা? M1 U1 দিবা। এখানে যখন 2 এখানে 1 হবে। এখানে যখন 2 এখানেও তখন 1 হবে। ঠিক আছে? এখানে যখন 2 এখানে যখন 1 হবে। এখানে যখন 1 এখানে যখন 2 হবে। আর নিচে কি হবে? নিচে হবে M1 প্লাস M2। M1 প্লাস M2, M1 প্লাস M2। আমাদের ক্লাসগুলো হচ্ছে ল্যাপটপে হয় তো। সো হচ্ছে ল্যাপটপের মাধ্যমে আমি কানেক্ট করি, ক্যামেরা এদিক দিয়ে থাকে আর এদিক দিয়ে ল্যাপটপ থাকে। সো এভাবে নি। নাহলে ভাই মাইক্রোফোন মোবাইলের সাথে কানেক্ট হলে সাউন্ড অতটা ভালো হয় না। সো এই কারণে আরকি। আর তোমরা সবাই হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু যুক্ত হবা। যারা ক্লাস দেখতেছো, ঠিক আছে? কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ, ফিজিক্স তো হচ্ছে, ম্যাথ, কেমিস্ট্রি, বায়োলজি সব হবে আরকি ইনশাআল্লাহ। তো তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ সবগুলোতে যুক্ত থাকো। ফেসবুক পেজও আছে লিমিটলেস লার্নিং ক্লাসরুম। ওইখানে পেজে ফলো করবা, আর গ্রুপও আছে আমাদের। সব কিন্তু বায়োতে যাই এনে লিংক পাইয়ে যাবা। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবা ভাই। এমনি বসে থাকিও না। তো সূত্র হচ্ছে এগুলা। আমি তোমাকে যদি মনে রাখার জন্য টেকনিক বলি। নিচে ভাই প্লাস হবে, নিচে ভাই প্লাস হবে। M1 আর M2 হবে। যে ২ টা বস্তু থাকে গাড়ির, ওই গাড়ির ২ টার ভর যোগফল আরকি M1 প্লাস M2। উপরে কি হচ্ছে দেখো, M1 মাইনাস M2, M1 মাইনাস M2 সেম জিনিস। এখানে U1, এখানে দেখো যখন V1 এখানে যার সাথে গুণ আছে M1 মাইনাস M2 এর সাথে তা গুণ আছে কি 1 আছে, এখানে 1। এখানে V1 এখানে U1। ঠিক আছে? আর জাস্ট এখানে 2M2 U2 হচ্ছে, যেখানে 2 হচ্ছে আর এখানে 1 আছে। এখানে M1 প্লাস M2 সেম জিনিস। এখানে 2M1 U1 যখন 2 আছে। তো এইটা মাথায় রাখতে পারবা না। দেখো কিভাবে দেখো, M1 মাইনাস M2 ইনটু কি U1। যখন 1 তখন 1 প্লাস 2M2 U2। এখানে 1 আর এখানে 2 হবে। পরেরটা 2 হবে যা 2M2 U2। ঠিক আছে? ডিভাইডেড বাই কি M1 প্লাস M2 যোগফল করবা। ঠিক আছে? তাহলে সূত্রটা মাথায় রাখতে পারবা, ইনশাআল্লাহ পারবা। তাহলে যখন তোমাকে বলবে যে সংঘর্ষের পরের গাড়ির ১ম গাড়ির বেগ বের করো, ২য় গাড়ির বেগ বের করো। পারবা না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ পারবা। তো আমি মুছে দিচ্ছি। ঠিক আছে? এটা কি M1 মাইনাস M2 ইনটু কি U2। এখানে যখন V2 এখানে তখন U2 প্লাস M1 U1। এখানে যখন 2 এখানে তখন 1। এতটুকু আরকি পারবা। এরপর আমরা যেটা নিয়ে পড়বো সেটা হচ্ছে আমাদের নিউটনের ২য় সূত্র। আসো। নিউটনের ২য় সূত্র। নিউটন সেকেন্ড ল। নিউটন সেকেন্ড ল। সূত্রটা হচ্ছে এরকম, বস্তুর বস্তুর ভর বেগের পরিবর্তনের বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত প্রযুক্ত বলের সমানুপাতিক।
দেখা যাচ্ছে কি? বাতিক, হ্যাঁ, দেখা যাচ্ছে সমানুপাতিক। বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। এবং আরেকটা কথা আছে সেটা হচ্ছে কি, এবং আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি, জাস্ট একটু দাঁড়াও, আমি বলতেছি, দাঁড়াও। তোমাকে ভাই কোয়েশ্চেনে সবসময় আসে যে কি, তোমাকে বলবে যে এরকম নিউটনের তৃতীয় সূত্রটা লিখে দাও, নিউটনের দ্বিতীয় সূত্রটা লিখে দাও, নিউটনের প্রথম সূত্রটা লিখে দাও। এই কারণে ভাই এগুলো এরকম করে ডিটেলসে পড়াচ্ছি। বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক এবং আহ বলের দিক দিয়ে, বলের দিক যেদিকে যেদিকে ভর বেগের পরিবর্তন ঘটে সেদিকে। এটা কেমনে আমি বুঝিয়ে দিচ্ছি, দেখো। বস্তুর ভরবেগের পরিবর্তনে, হ্যাঁ, তাহলে ভরবেগের পরিবর্তন মানে এমভি মাইনাস এমইউ না, ভরবেগের পরিবর্তন, শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ, পরিবর্তনে হার মানে কি? হার মানে হচ্ছে সময়ের সাথে আর কি তুলনা করতেছে, মানে একক সময় কত হচ্ছে, ঠিক আছে। এমভি মাইনাস এমইউ ডিভাইড বাই টি, হার মানে মাথায় রাখবা কি? টাইম। হার মানে টাইম বা সময়। হ্যাঁ, ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। কার সমানুপাতিক? প্রযুক্ত বলের সমানুপাতিক। বলের সাথে এমভি মাইনাস এমইউ কি, ভরবেগটা কি সমানুপাতিক না? তাহলে কি এফ বাড়লে কি ভরবেগের পরিবর্তন বাড়বে, এফ কমলে কি ভরবেগের পরিবর্তন কমবে। এফ যেদিকে ভরবেগের পরিবর্তন সেই দিকে হবে, এফ যেদিকে ভরবেগের পরিবর্তন সেদিকে হবে। বল যেদিকে বলতেছি, বলের ডাইরেকশন যদি এদিক দিয়ে হয়, ভরবেগের ডাইরেকশন এদিক দিয়ে হবে। বলের ডাইরেকশন যদি এদিক দিয়ে হয়, ভরবেগের ডাইরেকশন এদিক দিয়ে হবে। ডাইরেকশন মানে কি, দিক আর কি সেম দিকে যাবে। ধর একটা বস্তু এদিক দিয়ে, একটা বস্তুকে এদিক দিয়ে নিক্ষেপ করছো, নিক্ষেপ করার পর প্রতিক্রিয়ার ফলে সেই দিক দিয়ে যখন যাবে, তখন কি বল এদিক দিয়ে কাজ করতেছে না, তখন ভরবেগের দিকও কিন্তু এই সাইডে হবে, ভরবেগের দিকও কিন্তু এই সাইডে হবে। ঠিক আছে, ঠিক আছে। অনেকে হচ্ছে বলের ঘাত আর ঘাত বল এই জিনিসটা অনেকে বুঝে না, ঠিক আছে। এটা এটা আমাদের কি ভিডিওতে কিন্তু দেওয়া থাকবে আর কি, ভিডিওতে দেওয়া আছে আর কি। আমি আগেই পড়েছি, শুধু এটাই পড়েছি, বলের ঘাত, ঘাত বল। সেটা তেমন একটা লাগে না। বলের ঘাতকে আর ঘাত বল কি একটু দেখে নিবা, সেগুলো এরকম লাগে না। তো আমি তোমাকে এইগুলা শেষ তো, ঠিক আছে। দেখো, ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বলের দিক যেদিকে ভরবেগের পরিবর্তন ঘটে সেদিকে। ঠিক আছে। তো এই আর কি নিউটনের সেকেন্ড ল। এরপর আমরা নিউটনের সেকেন্ড ল এর পর আমরা আমরা আসো নিউটনের তৃতীয় সূত্র, তৃতীয় সূত্র, সরি দাঁড়াও, নিউটন থার্ড ল। তো নিউটনের থার্ড ল কি ভাই? প্রত্যেক ক্রিয়ার, প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত বিপরীত মুখী কি আছে? প্রতিক্রিয়া আছে, প্রতিক্রিয়া আছে, প্রতিক্রিয়া আছে, প্রতিক্রিয়া আছে। ঠিক আছে। দেখো, তুমি একটা বস্তুকে কি করছো? বল প্রয়োগ করলা, ঠিক আছে। এই বস্তুকে বল প্রয়োগ করলা, এই বস্তু তোমাকে বল প্রয়োগ করবে, একটা প্রতিক্রিয়া বল দিবে। অ্যাকশনের কি থাকে? রিয়েকশন থাকে। এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল রিয়েকশন থাকে, ঠিক আছে। রিয়েকশন থাকে কি, প্রত্যেক বলের, প্রত্যেক ক্রিয়ার কি থাকে? রিয়েকশন থাকে, প্রতিক্রিয়া বল থাকে। প্রত্যেক ক্রিয়ার বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকে। প্রত্যেক ক্রিয়া সমান ও বিপরীতমুখী, সমান এবং বিপরীতমুখী। এবং এ বল দুই, সরি, এ বল যেটা দিচ্ছে আর কি, তুমি মনে করতে পারো এরকম যে তোমাকে আমি মারলাম, তুমি তোমার বন্ধুকে মারলা, এটা কিন্তু প্রতিক্রিয়া না। ক্রিয়া এবং প্রতিক্রিয়া এটা একই সময়ে হবে এবং ভিন্ন বস্তুর উপরে হবে। যেমন আমি ওকে বল প্রয়োগ করলাম, হ্যাঁ, আমি কি হোয়াইট বোর্ডে বল করলাম, বল প্রয়োগ করলাম। এখন কি সে যখন প্রতিক্রিয়া দিছে ওটা আমার উপর দিছে না, তাহলে ক্রিয়া আর প্রতিক্রিয়া কি সেম বস্তুর উপর হবে? সেম বস্তুর উপর কখনো না। আমি হোয়াইট বোর্ডকে দিছি এবং হোয়াইট বোর্ডের প্রতিক্রিয়া, যে প্রতিক্রিয়াটা ক্রিয়াটা দিছি ওইটার কারণে একটা প্রতিক্রিয়া হবে না, ওই প্রতিক্রিয়াটা কি হোয়াইট বোর্ড আমার দিছে, ঠিক আছে। তাহলে কি সেম জিনিসের উপর কি কাজ করছে কিনা? সেম জিনিসের উপর কাজ করে নাই, ঠিক আছে। আর ক্রিয়া আর প্রতিক্রিয়া কিন্তু সেম সময় হবে। যখন তুমি তোমার বন্ধুকে চর মারলা, ধরো আমাকে এরকম মারলো, এই এই সময়ে আমার প্রতিক্রিয়া পাবো, ঠিক আছে। যখন মারবো, জোরে মারবো, তো এটা কি ব্যথা পাবো না? ব্যথা পাবো না। তুমি একটা ঘুষি মারো না, মেরে হাতটা ভেঙে ফেলো, সে হবে না? ভাঙবে কি, দেখো। তখন কি হবে? যখন মারবা তখনই প্রতিক্রিয়া পাবা, তখন কি ব্যথা পাবা। কি তোমাকে কি আবার আরেকটা এরকম
এরকম করে মারতেছে কিনা, এরকম করে দেওয়াল থেকে বের হয়ে মারতেছে, মারতেছে না তো, এরকম যারা ব্যাখ্যা দেয় এগুলো হচ্ছে ভাই ফিজিক্স জানে না। তো এগুলো হচ্ছে পাগল ছাগল, মানে কি ব্যাখ্যা দেয় এ নিজেও জানে না, কি বলে নিউটনের মানে কি এগুলো বলে এক্সাম্পল দিচ্ছে যে তুমি তোমার বন্ধুকে মারলো, তোমার বন্ধু তোমার মারলো, বায়োলজি টিচার, এই তো বায়োলজি টিচার, ঠিক আছে, বায়োলজি টিচারকে অপমান করবো না, কারণ আমি নিজেও বায়োলজি পড়াবো ইনশাল্লাহ। তো এ হচ্ছে কি কমার্সের টিচার, এ হচ্ছে কমার্সের টিচার। এবার হচ্ছে আমরা অভিকর্ষ বল পড়বো, ঠিক আছে। আমি সাজায় লিখছি যে কিসের পর কি বাড়াবো, ওই কারণে আমি একটু নোট লিখছি। অভিকর্ষজ অভিকর্ষজ বল এটা কিছুই না, জাস্ট একটা সূত্র পারবো ওইখান থেকে। আসো ওইখানে এফ সমান, মানে অভিকর্ষজ বল এফ সমান তোমার জি m1 m2 ডিভাইডেড বাই কি দিব, আর স্কয়ার দিই, হ্যাঁ আর স্কয়ার দিই, ঠিক আছে। উচ্চতা আর কি জি, এটা m1 বস্তুর ভর, m2 বস্তুর ভর ডিভাইড বাই কি উচ্চতা, তাদের মধ্যবর্তী দূরত্ব, যে বস্তু দুইটার মধ্যে কাজ করতেছে তাদের মধ্যবর্তী কি দূরত্বটা, ঠিক আছে, এটুকু বোঝা গেছে। এরপর যে জিনিসটা লাগবে, এটা সমান এফ সমান তো আবার এম জিও জানি আমরা, ঠিক আছে। এফ সমান এম এ না, ওই ফর্মুলা থেকে এফ সমান এম জি, এর বদলে এখানে জি বসাইছি, ঠিক আছে, এটুকু আর কি ক্লিয়ার। এরপর তোমাকে যখন বলবে ভূপৃষ্ঠে তোমার অভিকর্ষজ ত্বরণ, এটা হচ্ছে অভিকর্ষজ বল আর এটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, ঠিক আছে। ত্বরণ কি, অভিকর্ষজ ত্বরণ কোথায়, পৃষ্ঠে, 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 তুমি যে পৃষ্ঠে এখন বর্তমান আছো বা অবস্থান করতেছো, ওই পৃষ্ঠে তোমার অভিকর্ষজ ত্বরণ কি, ওই পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ হচ্ছে কি জিএম বাই আর স্কয়ার, জিএম বাই আর স্কয়ার, ঠিক আছে, জিএম বাই আর স্কয়ার, জিএম বাই আর স্কয়ার, জিএম বাই আর স্কয়ার, ঠিক আছে, এতটুকু বোঝা গেছে, এতটুকু বোঝা গেছে, ঠিক আছে, এতটুকু বোঝা গেছে। তো এরপর আসো, এরপর হচ্ছে তোমাকে যখন বলবে এটা কি, জাস্ট পৃষ্ঠে ত্বরণ বললে, পৃষ্ঠে ত্বরণ কি একক কি মিটার পার সেকেন্ড স্কয়ার, আর এর একক কি নিউটন, আর কি বল একক কি হবে নিউটন হবে। এরপর হচ্ছে আমাদের এইচ উচ্চতায়, এইচ উচ্চতায়, এইচ উচ্চতায় দুইটা ফর্মুলা আছে, মানে এটা পৃথিবী তো, আর একটু কিছু উচ্চতা আর কি তোমার একটা বস্তু আছে, সেটার ত্বরণ বের করতে বলতেছে, ঠিক আছে। আচ্ছা কয়টা বাজছে একটু দেখতে হবে, দাঁড়াও। আচ্ছা তারাবি নামাজ আছে তো আমার, তো এই কারণে একটু তারাবি নামাজও আছে। তো ৭টা শেষ হলেই আমাদের ৮টায় জামাত। আচ্ছা ক্লাস কতক্ষণ হয়েছে, প্রায় ২২ মিনিট হয়েছে, তেমন বেশি হয় নাই, ইনশাল্লাহ শেষ করে ফেলবো আমরা। তো জিএম বাই আর স্কয়ার, আচ্ছা তোমরা অনেকে বলতে পারো ভাই এ আর কি সেম নাকি, এ আর সেম, আমি কেন জানি। আচ্ছা আমি আমি কিন্তু ইউজ করছি ছোট হাত দিয়ে, আমি মানে বড় হাত দিছি আর কি তোমাদেরকে পড়াইতে গিয়ে কেন জানি। যাই হোক এটা সেম আর কি আর কি সেম বলতে কি আরই তো আর কি, বুঝো নাই তোমরা, যেখানে আহ কি এখানে আমি জাস্ট ছোট আর এখানে বড় হাতের আর কি, ঠিক আছে। তো এখন কি, এখন কি বলছি, এই উচ্চতায়, ঠিক আছে, পৃষ্ঠ থেকে, এখান থেকে আমি এখানে দিছি মানে কি ভিতর থেকে নাকি, না ভিতর থেকে না তো পৃষ্ঠ থেকে ভাই, এই পৃষ্ঠ থেকে এই উচ্চতায় একটা বস্তু আছে, এখন বলতেছে এই ত্বরণ কি, এই ত্বরণ হচ্ছে জি সমান এইচ জিএইচ দিবা, জিএইচ দিবা, তারপর কি দিবা জিএম দিবার কি, জিএম দিবার কি বস্তুটার ভর দিবা, ডিভাইড বাই কি আর প্লাস এইচ স্কয়ার, আর প্লাস এইচ স্কয়ার, আর প্লাস এইচ স্কয়ার, কি বলছি আর প্লাস এইচ স্কয়ার, এখানে আর স্কয়ার না, এখানে জাস্ট আর প্লাস এইচ স্কয়ার, যতটুকু উচ্চতা আর কি উপরে। সো আরেকটা যে ফর্মুলা আছে সে হচ্ছে কি জি এইচ সমান জি, এই যে 9.8 এটা আর কি, এটা সাধারণ মান যেটা আছে, হ্যাঁ সাধারণ মান যেটা আছে ওইটাই 9.8 দিবা, ইন্টু জি ইন্টু ইন্টু কি আর স্কয়ার, ইন্টু আর স্কয়ার, আর প্লাস এইচ স্কয়ার, আর প্লাস এইচ স্কয়ার, আর প্লাস এইচ স্কয়ার, লেখা দেখা যাচ্ছে আশা করি, হ্যাঁ আর প্লাস এইচ স্কয়ার। এখানে আরটা কি, এখানে আরটা কি, এখানে আর যেটা দূর, যেটা আর আছে আমাদের ব্যাসার্ধ পৃথিবীর, তারপর প্লাস এইচ কোনটা, এইচ হচ্ছে আর হচ্ছে এটা আছে আর কি, ঠিক আছে। কোশ্চেনের ম্যাক্সিমাম আর এ মান দেওয়া থাকে, তার এ মান তোমরা সবাই জানো। সো এরপর হচ্ছে আমাদের কি, আমরা এই উচ্চতা ত্বরণ যা বুঝতে পারছি, পৃষ্ঠে ত্বরণীটাও পাচ্ছি, অভিকর্ষজ বলও পাচ্ছি। কোশ্চেনে যখন আসবে এই উচ্চতায় ত্বরণ বের করো, হ্যাঁ এই উচ্চতায় ত্বরণ বের করো, তখন কি করবা জি এর সমান, তোমার যদি ভর না দেওয়া থাকে কোশ্চেনে, তাহলে আর এটা দিয়ে করবা, আর আর স্কয়ার ডিভাইড বাই আর প্লাস এইচ স্কয়ার, আর তোমাকে যদি ভর দেওয়া থাকে জি এম ডিভাইড বাই আর প্লাস এইচ স্কয়ার, এটা দিয়ে করে ফেলবা,
ঠিক আছে? মেক্সিমাম টাইমে এটা দিয়ে করে ফেলতে পারো। এখানে পৃথিবীর ভর এই সেই দিবে। এখানে আরো জানা থাকবে জি এর মান কি? জি এর মান হচ্ছে যে কি 6 পয়েন্ট জি এর সরি জি এর মান হচ্ছে কি 6.673 ইন্টু 10 ইনভার্স 11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। এখন অনেকে বলবে ভাই আমরা জি এর মানটা কেমনে পাবো? জি এর মানটা কেমনে পাবো? এটা পাইতে হলে এখান থেকে আসো। এখান থেকে আসো। জি এখানে পাবো। জি এর মানে এককটা কেমনে পাইছি? নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। কেমনে পাইছি এটা? কেমনে পাইছি একটু দেখান তো। আচ্ছা। মানে এফ সমান কি বলছি? জি এম ডিভাইড বাই কি বলছি? আর স্কয়ার বলছি না? তাহলে কি এই জিটাকে এখন এখানে রাখো, এইটাকে এখানে এফ ইন্টু আর স্কয়ার না? এফ ইন্টু আর স্কয়ার না? এফ ইন্টু কি? আর স্কয়ার ডিভাইড বাই কি? এম দুইটা এম না এখানে? দুইটা এম না? তাহলে এখানে কি করবে দেখো, নিউটন না বলের একক কি নিউটন? আর ব্যাসার্ধ ওটা কি নিউটন মিটার স্কয়ার ডিভাইড বাই কি? কেজি কয়টা? দুইটা কেজি পার স্কয়ার থেকে নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। মানে কি ইনভার্স টু আর কি। বোঝা গেছে? লেখা তো আশা করি দেখা যাচ্ছে। উপরে একটু হালকা কেটে গেছে এখানে। তো যাই হোক এর মানে আর উপরে উঠবো না আরকি। ঠিক আছে? তো এরপর দেখো আমাদের আহ এগুলো লিখে ফেলবা। আমি পজ করে লিখে ফেলবা, এত সুযোগ দিচ্ছি না। আর আমার নিজেরই তারাপি পড়তে যাইতে হবে। এখন ৮টা বাজে আমার। তো ইফতারের পর আর কি ক্লাস রেকর্ড করা শুরু করছি। এরকম প্রতিদিন আমি রেকর্ড করা শুরু করব। তোমাদের যত বেশি সাপোর্ট থাকবে তত বেশি ক্লাসগুলো দ্রুত পেয়ে যাবা। আর তোমরা শেয়ার করবা, অবশ্যই শেয়ার করবা। এরপর আমাদের নেক্সট টপিক আর বেশি কিছু নেই। একটাই জিনিস আছে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হবে ইনশাল্লাহ। কারণ এই যে এখন কনসেপ্টটা জানাবো তোমাদেরকে, এটা কিন্তু একদম ম্যাক্সিমাম ডিটেলস এ পড়াই দিব তোমাদেরকে। আর এইভাবে ডিটেলস পড়লে তোমাদের আল্লাহ আমার তাড়াতাড়ি করতে হবে। তো যাই হোক, ঘর্ষণ ভাই, ঘর্ষণ এটা হচ্ছে ঘর্ষণ। আমার মনে হচ্ছে কেন জানি ঘর্ষণ থেকে এবার বারবার যেহেতু রাজশাহী বোর্ডে কোডিং করছে, এবারে মনে হয় যে ৪-৫টা বোর্ডে দিয়েও দিতে পারে। একটা হচ্ছে স্থিতি ঘর্ষণ, একটা হচ্ছে স্থিতি ঘর্ষণ স্থিতি, একটা হচ্ছে ভাই গতি ঘর্ষণ। ঠিক আছে? ঘর্ষণ। এই ঘর্ষণ এই ঘর্ষণটা এরকম ধরো একটা মেঝেতে একটা বস্তু আছে, এফ বল প্রয়োগ করলা, এখানে একটা পিছন দিকে আর কি ফ্রিকশন বল কাজ করবে, এফ ছোট হাতের এফ, এটা হচ্ছে বড় হাতের এফ। সো এটা কিভাবে বের করবা? এফ মাইনাস ছোট হাতের এফ সমান এম এ লিখে দিবা। এখানে তোমাকে যেটা বের করতে বলবে সেটা দিয়ে কাজ সেরে দিবা। ঠিক আছে? ঠিক আছে, এতটুকু বোঝা গেছে। এখানে দেখবা, আচ্ছা এটা একটু এই দিক দিয়ে লিখি, বড় হাতের এফ মাইনাস ছোট হাতের এফ সমান এম এ। ঠিক আছে? এটা এভাবে লিখবা। একক তো বল, একক তো নিউটন, এটা মাথায় রাখবা। এখানে দেখো ভাই কি এমজি ওজন বল নিচে কাজ করে, আর এদিক দিয়ে কি প্রতিক্রিয়া বল কাজ করে। ঠিক আছে? ঠিক আছে? ঠিক আছে, এতটুকু বোঝা গেছে। ঠিক আছে? এখানে আর সমান এমজি, এখানে আর সমান এমজি, এখানে আর সমান এমজি, এখানে আর সমান এমজি। তো এখানে এই F টা সমানুপাতিক হচ্ছে কি আর এর সাথে। এই F টা ছোটতে ফ্রিকশন বা ঘর্ষণ বলটা তোমার প্রতিক্রিয়া বলের সাথে সমানুপাতিক আর কি। সম্পর্কটা এমনই, এটা মাথায় রাখতে হবে। ছোট হাতের F টা আর এর সাথে কি সমানুপাতিক। মানে কি এদের মধ্যে কি সম্পর্কটা কি সমানুপাতিক। মানে F বাড়লে আর বাড়বে, F কমলে আর কমবে। সমানুপাতিক মানে কি একটা জিনিস চিন্তা করবা, F কমলে কি আর কমবে, F কমলে আর কমবে, F বাড়লে আর বাড়বে, F কমলে আর কমবে, F বাড়লে আরো বাড়বে। তাহলে কি এই f টা এখন যখন সমান চিহ্ন দিবা তখন একটা কি আসবে, কনস্ট্যান্ট আসবে, মিউ আসবে, মিউ কে আসবে। ঠিক আছে? মিউ কে আসবে, মিউ কে আসবে। হ্যাঁ, আর এটা কি সরি 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 এটা কনস্ট্যান্ট মিউ আসবে, আর আর আছে আর কি। আর সমান কি এমজি না? তাহলে মিউ এমজি না, মিউ এমজি না, মিউ এমজি না ভাই। তাহলে এই ফর্মুলাটা লিখে রাখো, এই ফর্মুলাটা লিখে রাখো, পজ করে লিখে রাখো। আমি টাইম দিচ্ছি না আর, তুমি লিখে রাখো। ঠিক আছে? এরপর হচ্ছে যে আমি শর্ট ভাবে শেষ করে দিচ্ছি। আমার আর স্থিতি আর গতি ঘর্ষণটা, সো এটা বেশি সময় লাগবে না। সো ঘর্ষণটা আমি তাড়াতাড়ি শেষ করে দিই, ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। তো দেখো এখানে একটা বস্তু আছে, তোমাদেরকে রাজশাহী বোর্ড যেটা আসছিল ওটাই করাই দিচ্ছি, দাঁড়াও। তো এই বস্তুটা স্থির নাকি গতিশীল ওটা বলতেছে। তো বের করতে হবে এখানে এই থিটাটা, এই থিটাটা বের করতে হবে। তো এটা অ্যামভরের একটা বস্তু। এটা কি ওজন বল সবসময় কি একদম লম্ব বরাবর নিচের দিকে কাজ করবে। আর প্রতিক্রিয়া বল এম যেহেতু এভাবে আছে, তার প্রতিক্রিয়া বলটা এভাবে কাজ করবে। তো এখানে একটা কি হবে, উপাংশ ভাগ হয়ে যাবে। এখানে কি হবে, উপাংশে ভাগ হয়ে যাবে। এই এম জিটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ভাগ হয়ে যাবে, উপাংশ আকারে ভাগ হয়ে যায়। তো এখানে এটা টিটা হয়, এটা টিটা হয়। তুমি দেখো
এটা যদি 90 হয়, এটা যদি 90 হয়, তাহলে এটা কি 90 মাইনাস টিটা, তাহলে এটা পুরোটা 90 না? দেখো, আমি এটা বলতে চাচ্ছি যে এভাবে, হ্যাঁ? দেখো, চিন্তা করো, এটা যদি টিটা হয়, এটা যদি 90 হয়, এই কোণটা কত হবে? 90 মাইনাস টিটা। 90 মাইনাস টিটা হবে। ঠিক আছে? কারণ এটা মোট মাঠ কি 180 ডিগ্রি। দেখো, এটা যদি 90 হয়, একটা যদি 90 ডিগ্রি হয়, ঠিক আছে? আর এটা যদি টিটা হয়, প্লাস টিটা হয়, এটা যদি টিটা হয়, ঠিক আছে? তাহলে 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 এটা যদি 90 মাইনাস টিটা হয়, তাহলে এই টিটা মোকাবেলা গিয়ে না এই ২ টা যোগ হয়ে ১৮০ হবে না? তাহলে ঠিক আছে, এতটুকু বুঝছো আমি। ঠিক আছে, বুঝাই দিছি। সো এটাও টিটা হবে। এটা কোণটা টিটা হবে। কেমনে? এটা যদি 90 মাইনাস টিটা হয়, এই কোণটা, এটা কিন্তু লম্ব, লম্ব, লম্ব। ঠিক আছে? এভাবে লম্ব। আর মাঝখানে এই এমজিটা। তাহলে এটা যদি 90 মাইনাস টিটা হয়, আর এটা যদি প্লাস টিটা হয়, এই টিটা মোকাবেলা গেলে এটাও কি টিটা হচ্ছে 90 হয়ে যাচ্ছে না? 90 হয়ে যাচ্ছে না? 90 যাচ্ছে না। এটা পুরোটা তখন 90 হয়ে যাচ্ছে। এটা 90 মাইনাস থিটা এই কোণটা। এদিক দিয়ে যে কোণটা আছে এই ত্রিভুজে, এটা আরেকটা ত্রিভুজ। তো এখানে এটা থিটা। তাহলে এটা যদি থিটা হয়, তো এটা হবে mg cos থিটা। যার সাথে অ্যাঙ্গেল তার সাথে কোসাইন। cos থিটা হবে। আর এটা হবে mg sin থিটা। এটা হবে mg sin থিটা। এটা হবে mg sin থিটা। এখন দেখো আর mg cos থিটা সমান হবে। কারণ এ উপরে উঠে যাচ্ছে না, এ নিচেও নামে যাচ্ছে না। তাহলে আর সমান mg cos থিটা লিখতে পারো। আর সমান mg cos থিটা। আর এদিক দিয়ে কি, যেহেতু এই বস্তুটা এভাবে আছে, ও নিচের দিকে কাজ করতে চাইবে, ও নিচের দিকে নামতে চাইবে। কারণ ওজন বল নিচ দিকে, বস্তু নিচের দিকে নামতে চাইবে। তুমি একটা এভাবে আনত দল একটা বস্তু রাখো, বস্তুটা সবসময় নিচে নামতে চাইবে, উপরে উঠতে চাইবে না। তুমি যদি আলাদা করে ফোর্স না দাও, তাহলে ও কখনো উপরে উঠবে না, ও অলওয়েজ নিচে নামতে চাইবে। তাহলে বস্তুটা নিচে নামতে যাচ্ছে, তার মানে বস্তু নিচে নামতে চাচ্ছে মানে কি, ওর ঘর্ষণ বল বিপরীত দিকে, ঘর্ষণ বল অলওয়েজ বিপদ মানে কি বিপরীত দিকে। ঠিক আছে? বিপরীত দিকে। তাহলে এদিকে একটা ঘর্ষণ বল থাকবে। এদিক দিয়ে কি বল আছে? mg sin θ আছে। এই F আর mg sin θ সমান। ঠিক আছে? F আর mg sin θ অলয় সমান। তাহলে F এর সাথে সম্পর্ক কি? F এর সাথে সম্পর্ক কি? মিউ আর মিউ আর। তাহলে কি? এখন দেখো। এখন মিউ আর না? তাহলে মিউটাকে কমন না এভাবে? তাহলে কি F বাই R হয়ে যাচ্ছে না? F বাই R হয়ে যাচ্ছে না? F বাই R। তাহলে F সমান কি ভাই? mg sin θ না? mg sin θ, mg sin θ। আর r সমান কি mg cos θ না? mg cos θ। তাহলে মিউ সমান কি? মিউ সমান tan θ, মিউ সমান tan θ, মিউ সমান tan θ। এই ফর্মুলাটা তোমাদের মেইন বুকে দেওয়া আছে। অথচ এই স্যারগুলো এত বদমাইশ, এরা এগুলো ব্যাখ্যা করে দেয় নাই। তো মিউ সমান tan θ, মিউ সমান tan θ। তাহলে এই ফর্মুলা দিয়ে তুমি তখন কি বের করে ফেলতে পারবা? কোনটা বের করে ফেলবা? থিটা বের করে ফেলতে পারবা। যেকোনো থিটা বের করে ফেলতে পারবা। এখন থিটা যদি বেশি হয়ে যায়, তখন বস্তু নিচে পড়ে যাবে এগা। বস্তু নিচে পড়ে যাবে এগা। ঠিক আছে? ধরো একটা থিটা দেওয়া আছে যে, ধরো 14 ডিগ্রি। 15 ডিগ্রি হলে তো সে পড়ে যাবে না? এখান থেকে যদি যেটা বের হবে, যে আনসারটা বের হবে, এটাই হচ্ছে কি, ওই বস্তুটাকে স্থিতিশীল রাখতে চেষ্টা করবে। এর থেকে বেশি হলে ওই বস্তুটা নিচে পড়ে যাবে। এটা বুঝছো? এটা বুঝছো? তাহলে শেষ। তাহলে শেষ। তাহলে আমি মুছে দিচ্ছি। তো আরেকটা যেটা আছে ওটা তাড়াতাড়ি পড়াই দিব, কারণ ওটাই মেইন। সো দাঁড়াও, এটা বুঝবা, কারণ আমি তো সহজভাবে বুঝাইছি। আমার ভাই দেরি যাচ্ছে। তো এখানে এমজি, তো এখানে কি, আর এখানে কি ভাই এমজি cos টিটা হবে, কারণ ইটা বাই টিটা হয়ে যাচ্ছে, কারণ এটা টিটা হয়ে যাবে। সো এটা আমি হয়তো অন্য একদিন ভালো করে আরো এক্সপ্লেন করবো, তোমরা যারা বুঝো নাই। এমজি সাইন টিটা প্যারা নেওয়ার দরকার নেই। তো বলবা আর কি, যা বুঝতে বলবা। এখানে কি থাকবে, এখানে কি থাকবে এটা এখন না, কারণ এখানে একটা আলাদা বল দেওয়া থাকেই। ধরো আমি বলি এটা কি, এটা অন্যরকম আর কি। তো এখানে ভাই প্রতিক্রিয়া বল থাকে। এখানে এমজি বলটা দিক দিয়ে কাজ করে, এমজি cos থিটা হবে, এদিক দিয়ে এমজি sin থিটা হবে, এদিক দিয়ে এমজি cos থিটা হবে, এদিক দিয়ে এমজি sin থিটা হবে। এদিকে যদি একটা আমি আলাদা করে বল দেওয়ার চেষ্টা করি, মানে একটা বলে তুলবো আর কি এখন। ওই যখন ঘর্ষণ বল দিয়ে করছিলাম একটু আগেরটা, ওই টাইপে, ওইখানে কি আমি আলাদা কোনো বল দিই নাই। কোয়েশ্চেনে কোনো আলাদা বল দেওয়া নাই। কোয়েশ্চেনে কোনো আলাদা বল দেওয়া না থাকলে তাহলে ওইটা করবো। কোয়েশ্চেনে যখন বল দেওয়া থাকবে, অবশ্যই কোয়েশ্চেনে বল দেওয়া থাকে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে F সমান mg sin, ঠিক আছে? এখন F সমান mg sin থিটা হবে, R সমান mg cos থিটা হবে। তাহলে এইভাবে করে দিবা আরকি। আর যদি এভাবে এখানে একটা ঘর্ষণ বল দেওয়া থাকে, ঠিক আছে? যদি এই বস্তুটা উপরে উঠে, তাহলে কি F বড় হবে, mg sin থিটা ছোট হবে। ঠিক আছে? কেমনে? কেমনে? তাহলে কি দেয়? কেমনে মানে কি ভাই? এই বস্তুটা বড় না হইলে কি এ উপরে উঠার কথা ছিল? ছিল? উঠার কথা তো ছিল না। আর না উঠলেও
এফ সমান এমজি সাইন থিটা দিয়ে উঠে, তবে সেটার ব্যাখ্যা যদি আজকে দিই, তাহলে তোমাদের ভাই মানে কি সাগর হয়ে যাবে গা, বিদ্যাসাগর হয়ে যেতে হবে একদিনের মধ্যে। এতটুকু বুঝো আর কি। এখানে কি করতে হবে, এখানে এফ সমান হচ্ছে যে এমজি সাইন থিটা আপাতত মনে রাখো, এমজি সাইন থিটা, আর এখানে আর সমান এমজি কস থিটা, আর কিছু নাই। তো এভাবে আর কি করবা, তোমাকে এখানে যদি একটা ঘর্ষণ বল দেওয়া থাকে, তখন কি করবা, সরি সরি, এখন কি এখানে কি জিনিসটা হচ্ছে, আমি কি বলতে চাইছি দাঁড়াও, এটা এটা তো কি, এই বলটা অবশ্য বড় হবে, ঠিক আছে, এফ সমান এফ মাইনাস হবে, সরি এম জি, এই সাইন থিটা ছোট হবে, সমান কি হবে, সমান এম এ হবে, ঠিক আছে, সমান এম এ হবে, সমান এম এ হবে, ঠিক আছে। তাহলে এখন, আচ্ছা এই কোশ্চেনটা কি করাবো নাকি ভাবতেছি। আচ্ছা এখন যদি একটা আলাদা করে একটা দশম বল দেওয়া থাকে, এও বিয়োগ যাবে, এটা মাথায় রাখবা। এটা এটা আসবে না আমার, আমার যা জানা মতে এগুলো কোনো আসবে না, এগুলো কিছু আসবে না। যদি আসেও, করাই তো দিছি, একটা বড় হবে আর কি, আমার টাইম নেই, আমি চলে যাচ্ছি। তো আজকে তো আর বেশি কিছু বাড়াতে পারতেছি না, দেখো এখানে এফ অবশ্যই বড় হবে, নাহলে তো সে উঠবেই না, এটা মাথায় রাখো, হ্যাঁ। তো ওইটা বাদ দাও, আমি যেহেতু আগে যেটা বলছি এটা আর সমান হইলে উঠে, ওটা এখনো আপাতত বাদ দাও। এফ মাইনাস এম জি সাইন থিটা সমান এম এ, এফ মাইনাস এফ ছোট হাতের এফ মাইনাস এম জি সাইন থিটা, এদিক দিয়ে যে থাকবে, এদিক দিয়ে সবসময় বড় থাকবে, আর এদিক দিয়ে যে থাকবে ও সবসময় ছোট থাকবে, আর নাহলে তো ভাই সমান হলে থেমে যেত, এটা চিন্তা করো। আপাতত, আপাতত কি, হ্যাঁ এটাই, এটাই চিন্তা করো, আমি ওটা বলতেছিলাম, ওটা বললে তোমার মাথায় হাবি হয়ে যাবে। ঠিক আছে, এভাবে চিন্তা করো। তো এতটুকুই। তো আসসালামু আলাইকুম, আমি 40 মিনিটও লাগে নাই, 36 মিনিটে শেষ করে দিছি। তো আসসালামু আলাইকুম।